বাঙালিরা কোনো অনুষ্ঠানে যাবে আর তাদের মাথা খারাপ হবে না, এরকম মনে হয় আজ পর্যন্ত কোনো রেকর্ড হয় নাই। কালকে ছিল রথযাত্রা, আপনারা অনেকেই জানেন। তো দুপুর 2টার দিকে এক বান্ধবী সঙ্গীতাকে ফোন দিয়ে জানতে পারলাম রথ অলরেডি বেরোয় পড়ছে। তখনও রেডি হই নাই, কোনো প্রিপারেশন নাই। কি করব, দ্রুত রেডি হয়ে চলে গেলাম হচ্ছে মিমির কাছে উদীচিতে। এবং যাওয়ার পরে দেখলাম যে রথ অনেকক্ষণ আগেই শহর থেকে ছাড়িয়ে কুয়াডাঙ্গা চলে গেছে। মেজাজটা তো তখনই গরম যে এত আগে এসেও রথ ধরতে পারলাম না। যাই হোক, রথ যখন ফিরবে সেই আশায় আমরা দাঁড়িয়েছিলাম বঙ্গবন্ধু কলেজের কাছে। প্রায় ঘন্টা খানিক রোদের ভিতরে দাঁড়াইছিলাম কষ্ট করে চারজনে। বুঝতেই পারতেছেন যে কতটা মেজাজ খারাপ নিয়ে দাঁড়াইছিলাম। তো অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে যখন হচ্ছে জগন্নাথ দেবের মুখ দর্শন, রথ দর্শন আমরা করলাম, তারপরে মাথাটা ঠান্ডা হলো। তারপরে আমরা রথের সাথেই চলে আসলাম হচ্ছে মেলায়। আর মেলায় এসে, মেলায় আসার মানেই হচ্ছে মানুষ দেখা। মেলা মানেই মানুষ, মেলা মানেই খাবার। এই যে মেলার সবচেয়ে বড় আকর্ষণ, বড় বড় মিষ্টি, এটা খাওয়ার অনেক ইচ্ছা ছিল, কালকে খাইতে পারি নাই। যাই হোক, আমাদের এখন প্রধান টার্গেট হচ্ছে আমরা মহাপ্রসাদ খাবো। এত দূর যেহেতু আসছি, প্রসাদ খাওয়াটাই হচ্ছে আমাদের একদম সবচেয়ে মেইন কাজ। এবং তারপরে এই যে মিমি হচ্ছে গিয়ে আমাদের জন্য বাতাসা প্রসাদ নিয়ে আসছে। এরপর হচ্ছে আমরা যাব হচ্ছে মহাপ্রসাদ খিচুড়ি খাওয়ার দিকে। তো আমরা ভিতরে চলে গেলাম, সেখানে যে আরও বিদিকিস্তি অবস্থা। খুব কষ্ট করে 3টে থাল আমরা ম্যানেজ করছি। ম্যানেজ করার পরে শুনি কি যে না, খাবারই নাকি শেষ হয়ে গেছে, প্রসাদ শেষ, রান্না হচ্ছে। তো ভাগ্য ভালো যে রাগ হয়ে তখন বের হয়ে আসি নাই, কারণ তার কিছুক্ষণের ভিতরেই প্রসাদ পাইছি। এবং এত গরম গরম খিচুড়ি, গরম ওয়েদার, মিমি তো একদম মানে ফ্লোরে বসেই খাওয়া শুরু করে দিয়েছে। কোনো রকমে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে বের হয়ে পড়ছি, এবং বাইরেও তো খাবারের কোনো ধরনের কোনো শেষ নাই, খালি খাবার আর খাবার, খাবার আর খাবার। আর আছে বাচ্চাদের জন্য খেলনাপাতি। তো যাই হোক, আমরা বেরোই, মেলাটা 2 থেকে 3বার চক্কর দিছি, ভালো করে মেলা ঘুরে ঘুরে দেখেছি। টুকটুক করে অনেক জিনিসপত্রই আমরা কিনছি। এবং তার মাঝখানে মিমির মনে হয়েছে যে সে এই ঘোড়ার ডিম খাবে। আমি জানি না এই খায়ে আসলে কী লাভ, একটা ফালতু জিনিস, ওয়েস্ট অফ মানি, 30 টাকা খালি খালি লস। দেখেন আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে একটা বিচ্ছিরি জিনিস। যাই হোক, এক্সপেরিয়েন্স হলো আর কি। তো তারপরে আস্তে আস্তে বাসার জন্য টুকটাক খাবার দাবার, নিজের জন্য ছোটোখাটো 2-1টা জিনিসপত্র কিনলাম। আসলে রথের মেলা, এত মানুষ, এই যে এই সমস্ত দেখতেই ভালো লাগে। বাচ্চাদের খেলনাপাতি সব কিছুই আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম, যার যা মনে চায়। শিবা নিয়ে যে টিপ কিনলো, হ্যান কিনে ত্যান কিনে, তারপরে আমরা একটু চানাচুর খাইছি, এই খাইছি। এগুলো করে করে আমরা খুব সুন্দর করে, এই যে মাটির হাঁড়ি পাতিল, এই যে মাটির পুতুল কিনছিলাম, একটা ব্যাংক কিনছি, এইভাবে করে আমরা রথের মেলাটা এনজয় করছি। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগছে।